So, hello, dear student. Today we will discuss about a poem The Sea written by James Reeves. জেমস রিভসের লেখা একটি কবিতা দ্য সিকে নিয়ে আমরা আলোচনা করব, যেটি ক্লাস 8-এ রয়েছে। তো কবিতাটি শুরু করার আগে একটা ইনফরমেশান আমরা জেনে নেব, যেটাকে তোমরা বলতে পারো যে কবিতার মূল বিষয়বস্তু। এক লাইনের মধ্যে আমরা বিষয়বস্তুটা একটু জেনে নেব, তারপর বিশদে কবিতাটা যখন পড়বো সেটা আমরা জেনে নেব। বেসিক্যালি ইন দিস পোয়েম জেমস রিভস টক্স অ্যাবাউট অ্যান ইমাজিনেটিভ ভিউ অফ দ্য সি। এই কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু একটা কাল্পনিক সমুদ্র জগৎকে তুলে ধরেছেন, যেখানে তিনি কিনা হি কম্পেয়ার্স দ্য নেচার অফ দ্য সি উইথ দ্য নেচার অফ দ্য ডগ। যেখানে তিনি সমুদ্রের যে প্রকৃতিটা সেটাকে তিনি কিন্তু তুলনা করেছেন একটা কুকুরের প্রকৃতির সঙ্গে। অর্থাৎ তিনি কিন্তু এটাকে তুলনা করেছেন কুকুর এবং একটা সমুদ্রের যে নেচারটা সেটার সঙ্গে তিনি কিন্তু তুলনা করেছেন। আশা করি মূল বিষয়বস্তুটা এক লাইনের মধ্যে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর যখন কবিতাটা আমরা পড়বো তার মধ্য দিয়ে আরও বিশদে আমরা জেনে নেব। তো শুরু করা যাক আজকের কবিতাটা। দেখো কি বলছে প্রথম লাইনটা, দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র হলো একটা ভুক্ষক, অর্থাৎ যেন ক্ষুধার্ত কুকুর। প্রথম লাইনেই পেয়ে গেলাম তিনি কিন্তু সমুদ্রকে একটা কার সঙ্গে তুলনা করছেন? উইথ এ হাংরি ডগ, একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তিনি কিন্তু তুলনা করছেন। জায়েন্ট অ্যান্ড গ্রে, কেমন সেটা? দানবীয় এবং ধূসর। তারপরে দেখো তার অ্যাক্টিভিটিটা কি হচ্ছে, হি রোলস অন দ্য বিচ অল ডে। সে কী করছে? সেই সমুদ্র সৈকতে সারাদিন ধরে সে কিন্তু গড়াগড়ি খাচ্ছে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ, কী করছে সে? তার দাঁত ঘষে রাখছে। অ্যান্ড স্যাগি জজ, এবং সেই অমসৃণ চোয়ালগুলোকে বের করে নিয়ে। তারপর দেখো কি করছে, যে আওয়ার আপন আওয়ার হি নজ, ঘন্টার পর ঘন্টা সে কী করছে? নজ করছে, অর্থাৎ সে দাঁত দিয়ে কিন্তু কামড়াচ্ছে। ঠিক আছে, কোনগুলোকে? দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, অর্থাৎ সেই শব্দ করে আছাড় খেয়ে পড়ে যাওয়া সেই পাথরগুলোকে, সেগুলোকে সে কিন্তু দাঁত দিয়ে কামড়াচ্ছে। অ্যান্ড বোনস বোনস বোনস, কী হচ্ছে সেগুলোকে? সেই হাড়গুলোকে। অর্থাৎ এই লাইনটা দেখো এখানে রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, বোনস 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 বোনস, অর্থাৎ বারবার এগুলোকে আমরা রিপিটেশন বলি। অর্থাৎ একটা শব্দ যখন বারবার রিপিট হবে সেগুলোকে আমরা সাহিত্যের ভাষায় অ্যালিটারেশন বলে থাকি। ঠিক আছে, তো দেখো কি বলছে, যে হাড় হাড় হাড়। অ্যাকচুয়ালি এটা কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে দেখো একটা যেন বিলাপের সুর আমরা পাচ্ছি। কি বলছে? দ্য জায়েন্ট সি ডগ মোনস, সেই সাগর, সেই বিশালাকায় সেই কুকুরটা সে কী করছে? সে বিলাপ করছে। লিকিং হিজ গ্রিজি পজ, কী করছে? তারপরে সে বিলাপ করছে। তারপরে কি করছে সে? কখন বিলাপ করছে? যখন সে কিন্তু তার সেই তৈলময় থাবাগুলোকে সে যখন লিকিং করছিল। লিকিং মানে আমরা জানি চাটা, যখন সে চাটছিল তখন কিন্তু সে মোনস করছিল। আশা করি এই প্যারাটা ক্লিয়ার হয়েছে। তো প্রথম প্যারার মধ্যে দিয়ে আশা করি কিছুটা আইডিয়া ক্লিয়ার হয়েছে যে সমুদ্রের যে প্রকৃতিটা সেটা কিন্তু তুলনা করা হয়েছে একটা কুকুরের সঙ্গে। তো চলে আসবো এর পরের প্যারাতে। দেখো কি বলছে, অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, যখন রাতের বাতাসটা কি করে? গর্জন করে। অ্যাকচুয়ালি রাতের বাতাস কিন্তু গর্জন করে না, কিন্তু এখানে দেখো তুলনা করা হয়েছে রাতের বাতাসটাকে, মানে সরি, এখানে রাতের বাতাসটা বলা হয়েছে যেন গর্জন করছে। অ্যাকচুয়ালি রোডস কার আওয়াজকে বলা হয়? সিংহ বা বাঘের আওয়াজকে রোডস বলা হয়, কিন্তু দেখো এখানে বলা হচ্ছে বাতাসটা যেন গর্জন করছে, অর্থাৎ খুব প্রচণ্ড গতিবেগে বাতাস বইছে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এবং কি করছে? সেই চাঁদটা যেন কোথায় ভেঙে পড়ছে? ঝোড়ো মেঘে যেন কেঁপে উঠছে চাঁদটা। ঝোড়ো মেঘেতে, স্টর্মি ক্লাউডে যেন সে কেঁপে উঠছে। আশা করি দুটো লাইন ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো চলে আসছে, হি বাউন্স টু হিজ ফিড অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নেপস। সে কী করলো? সে তার পা দিয়ে সে কিন্তু লাফালো, আর কি করছে? নাক ঝাড়ছে। কি করছে? এখানে দেখো দুটো ওয়ার্ড আছে, দুটো একটু জেনে নেবে একটু, স্নাপস অ্যান্ড স্নিপস। সে যখন পা দিয়ে লাফালো সে তখন কি করছে? দেখো স্নাপস করছে, মানে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, অর্থাৎ সে কিন্তু নাক ঝাড়ছে। অ্যান্ড কি করছে? স্নিপস করছে, অর্থাৎ জোরে জোরে শ্বাস নিচ্ছে, অর্থাৎ নাক ঝাড়ছে এবং গন্ধ শুকছে। আশা করি দুটো ওয়ার্ড ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো কি বলেছে, সেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। তারপর সে কী করছে? তার সেই ভেজা প্রান্তগুলোকে কিন্তু সেই উঁচু পাহাড়ে, সেই খাড়া খাড়া উঁচু পাহাড়ে কিন্তু সেখানে যে নাড়াচ্ছে, অর্থাৎ আন্দোলিত করছে সেখানে। এখানে দেখো একটা কথা আমি প্রথমেই বলেছিলাম যে কুকুরের নেচারের সঙ্গে কিন্তু এখানে তুলনা করা হয়েছে। এখানে কিন্তু বলা হয় যে একটা কুকুরকে যেরকম সুইমিং পুলে যদি আমরা ডুবিয়ে দিই, তারপরে দেখবে সেই কুকুরটা যখন উঠে চলে আসবে, দেয়ালের কাছে চলে যাবে, সেখানে কিন্তু সে গা ঝাড়বে। যখন সে গা ঝাড়ছে জলগুলো কিন্তু দেয়ালে যেয়ে লাগছে।
ঠিক আছে। তো সিমিলারলি এখানেও দেখো যে সমুদ্রটা যখন সেই পাথরের কাছে এসে আছাড় খাচ্ছে, তখন কিন্তু সেই পাথরের দেয়ালটাকে কিন্তু সে আন্দোলিত করে দিচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে কিন্তু তুলনা করা হয়েছে দুজনের গুণটাকে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, আর কি করছে, গর্জন করছে, হাঁক পেরে পেরে, জোরে জোরে আওয়াজ করতে করতে সে কিন্তু গর্জন করছে। হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড। হাউলস মানে আমরা জানি, হাউলস মানে হচ্ছে গর্জন করা, অ্যান্ড হলোজ মানে আমরা জানি উচ্চস্বরে ডাকা, লং মানে খুব উঁচু স্বরে কিন্তু সে দীর্ঘক্ষণ ধরে ডাকছে। আশা করি এই প্যারাটা ক্লিয়ার হয়েছে। এরপরে চলে আসবো নেক্সট প্যারাতে, অর্থাৎ শেষ প্যারাতে। বাট অন এ কোয়াইট ডে ইন মে অর জুন, এর আগে পর্যন্ত আমরা কিন্তু জেনে নিলাম ওদের টোটাল অ্যাক্টিভিটিগুলো মে আর জুন মাসের আগে পর্যন্ত। কিন্তু দেখো মে আর জুন মাসের সময় দেখো কি করছে, মে আর জুন মাসের সময় কি হচ্ছে, কোয়াইট ডে, সেই নিঃশব্দ দিনগুলোতে, হুইন যখন ইভেন দ্য গ্র্যাসেস অন দ্য ডেন, মানে কি সেই বালিয়াড়িগুলো সেই তৃণদল যখন কি করছে, হুইন ইভেন দ্য গ্র্যাসেস মানে সেই তৃণভূমিগুলো সে কী করছে, অন দ্য ডিউন মানে আমরা জানি বালিয়াড়িতে, সেই বালিয়াড়ি সেই তৃণভূমিগুলো প্লে নো মোর দেয়ার রেডি টিউন, তারা কিন্তু আর সেই প্রস্তুত করা সেই বাজনাগুলো অর্থাৎ সেই সুরগুলো তারা কিন্তু আর বাজাচ্ছে না, অর্থাৎ আস্তে আস্তে তারা যেন ঝিমিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, সেই নিস্তব্ধ মে অর জুন মাসের দিনেতে, জুন মাসের সেই নিস্তব্ধ দিনগুলোতে, হুইন ইভেন দ্য গ্র্যাসেস অন দ্য ডেউন, সেই বালিয়ারি যখন সেই তৃণভূমিগুলো অর্থাৎ সেই ঘাসগুলো প্লে নো মোর দেয়ার রেডি টিউন, তাদের সেই প্রস্তুত করা বাজনাগুলো বা গানগুলো তারা আর বাজাচ্ছে না, সুরগুলো তারা আর বাজাচ্ছে না। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, কী করছে, তার মাথাটা যেন তার দুটো থাবার মধ্যে নিয়ে চলে এসেছে। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, থাবা দুটির ফাঁকে তার মাথাটা রাখছে। হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, সে কোথায় শুয়ে পড়লো, আস্তে আস্তে সে কিন্তু ঝিমিয়ে যাচ্ছে, সে কিন্তু শুয়ে পড়লো সে বালুময় সমুদ্র সৈকতটাতে। সো কোয়াইট, এতটাই শান্ত, এতটাই নিথর। হি স্কেয়ারসলি স্নোর্স, সে কিন্তু আস্তে আস্তে, স্নোর্স মানে আমরা এখানে কি জানি, স্নোর্স মানে হচ্ছে নাক ডাকা, সে কিন্তু আস্তে আস্তে নাক ডাকতে শুরু করে দিল, নিথর হয়ে আস্তে আস্তে সে নাক ডাকতে শুরু করে দিল, অর্থাৎ সে কিন্তু শেষের দিকে শান্ত হয়ে গেল। তো এই হচ্ছে মূল কবিতাটা। প্রথম দুটো প্যারার মধ্যে দিয়ে কিন্তু তাদের অ্যাক্টিভিটিগুলো আমরা জানতে পেরেছি, অর্থাৎ তারা প্রথম দুটো প্যারার মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি তাদের একটু যে নেচারটা টোটালটাই একটু কিন্তু রুড টাইপের, কিন্তু তারপরে যখন শেষ প্যারায় দেখতে পাচ্ছি মে আর জুন মাসের দিকে তারা কিন্তু শান্ত হয়ে যাচ্ছে। আশা করি অনেকটাই ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থেকে থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট মি। ওকে।